আপনি কি নস্টালজিয়ার নামে 3 ঘন্টা মাথা খারাপ করতে চান? তো বর্ডার 2 আপনার জন্য। তবে বর্ডার 2-তে 27 বছর পর সানি দেওল ফিরল আপনার জন্য, কিন্তু মুভিটা আদৌ কি দেখার মতো? চলুন জানি সেই তিতো সত্যি কথাটা। মুভির নাম বর্ডার 2, কিন্তু পুরো সিনেমা দেখে মনে হচ্ছিল আমি গদর 3 দেখছি। সেই একই লজিকহীন চিৎকার এবং অতিরিক্ত দেশপ্রেমের বাড়াবাড়ি। বরুণ ধাওয়ানকে এই মুভিতে নেওয়ার সিদ্ধান্তটা কি আদৌ ঠিক ছিল? অনেক সময় তার অভিনয় সিরিয়াস দৃশ্যতেও হাসির খোরাক যোগায়। 2026-এ এসে এরকম কার্টুন মার্কা ভিএফএক্স মেনে নেওয়া অসম্ভব। 1997 সালের সেই চমক, ইমোশনাল গভীরতা এখানে টোটালি নিখোঁজ। মুভিটির পজিটিভ দিক বললে সানি পাজির অ্যাক্টিং প্রশংসনীয় এবং মুভির গানগুলো খুবই অসাধারণ। বাট মুভিটি শুধু অ্যাক্টিং এবং গানের জোরে তো আপনি দেখতে পারবেন না, তার জন্য কাহিনীও লাগে, তো সেটা এখানে নিখোঁজ। মুভিটিতে আমার রেটিং থাকবে 5-এর মধ্যে 2। যদি আপনি দেখে থাকেন তো আমাকে নিশ্চয়ই জানাবেন কমেন্টে।